আমার মা আমার 6 মাসের গর্ভবতী স্ত্রীটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, যদি এভাবে বমি করে সবাইকে বিরক্ত করো তাহলে উঠে গিয়ে বাথরুমে খেয়ে আসো। সেদিন রাতের ডিনারে পুরো বিলটা আমি দিচ্ছিলাম। বাড়ির প্রতিটা খরচ, প্রতিটা বিল, প্রতিটা দায়িত্ব সব আমার কাঁধে। আর ঠিক সেদিন রাতে আমি ঠিক করলাম এই অপমানের জবাব দেব, কিন্তু অন্যভাবে। আমি কিছু বলিনি, গলা তুলিনি, চেয়ার ছুঁড়ে মারিনি, কারো দিকে রাগ দেখাইনি। শুধু একবার তাকালাম আমার স্ত্রীর দিকে। মেঘলা, ওর চোখ ভরে গেছে পানিতে, 2 হাত দিয়েও নিজের পেটটা ধরে আছে, যেন আমাদের অনাগত সন্তানটাকে আড়াল করতে চাইছে এই নিষ্ঠুর কথাগুলো থেকে। আমরা বসেছিলাম শহরের এক নামী রেস্টুরেন্টে। আমার ছোট বোন সাদিয়ার বিবাহ বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। মা বোনেরা জোর করে বলছিল অনুষ্ঠানটা জমকালো হতে হবে। আর আমার পরিবারের জমকালো মানে একটাই, সব খরচ আমি দেব। আমার বয়স 34, পেশায় বিনিয়োগকারী, আল্লাহর রহমত এখন ভালোই উপার্জন করি। কিন্তু এই জায়গায় পৌঁছতে আমার জীবনটা সহজ ছিল না। 16 বছর বয়সে বাবাকে হারিয়েছি। তিনি রেখে গিয়েছিলেন ঋণ, অসুস্থতা আর একটা ভেঙে পড়া পরিবার। মা তখন একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করত, অতিরিক্ত শিফট করত। আমি পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করি। নিজের স্বপ্ন থামিয়ে পরিবারটাকে বাঁচাতে নামতে হয়েছিল লড়াইয়ে। ধীরে ধীরে সব ঠিক করেছি, ঋণ শোধ করেছি, বাড়ি বাঁচিয়েছি, মাকে নিশ্চিন্ত জীবন দিয়েছি। মাসে মাসে টাকা পাঠাই, চিকিৎসার খরচ দিই, গাড়ি কিনে দিয়েছি, বোনের বিয়ে, বাসা, এমনকি সঞ্চয়ের ব্যবস্থাও করেছি। আমি কখনো হিসাব করিনি, কারণ আমি ভাবতাম এটাই আমার দায়িত্ব, এটাই ভালোবাসা। কিন্তু সেদিন বুঝলাম ওরা আমার ভালোবাসাকে দায়িত্ব না, বরং বাধ্যবাধকতা ভাবতে শিখে গেছে। মেঘলা, আমার স্ত্রী, একটা কিন্ডারগার্টেনের শিক্ষিকা। তার আয় খুব বেশি না, কিন্তু মনটা অসাধারণ, নরম, ধৈর্যশীল, মায়াবী। প্রথম দিন থেকে মা আর সাদিয়া ওকে মেনে নিতে পারেনি। সরাসরি কিছু বলতো না, কিন্তু কথার আড়ালে খোঁচা মারতো। ওর পরিবার, ওর চাকরি, ওর পোশাক, সব কিছু নিয়ে। আর মেঘলা সব সময় বলতো, তুমি কিছু বলো না, আমি সহ্য করতে পারবো। কিন্তু গর্ভবতী হওয়ার পর সব কিছু বদলে গেল। সমালোচনা বেড়ে গেল, উপদেশের নামে অপমান বাড়তে লাগলো। সেদিন দুপুরে মেঘলা নিজের হাতে একটা লেবু কেক বানিয়েছিল সাদিয়ার জন্য। নতুন একটা নীল শাড়ি পরেছিল, শুধু যেন সবাই খুশি হয়। শুরুতে সব ঠিক ছিল, আলাপ, হাসাহাসি সব স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে কথার সুর বদলাতে লাগলো। মেঘলা সোডা লেবুর পানি অর্ডার করছিল। মা সেটা নিয়ে ঠাট্টা করলো। সাদিয়া বলল, এটা নাকি বাচ্চার জন্য ভালো না। মেঘলা বলল, ডাক্তার অনুমতি দিয়েছেন। তবু ওরা থামেনি। শেষমেশ মেঘলা চুপ করে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ ওর শরীর খারাপ হয়ে গেল, বমি বমি ভাব, মাথা ঘোরা, স্বাভাবিক গর্ভকালীন সমস্যা। ও বাথরুমে গিয়ে এলো, কিন্তু ফিরে এসে আর খেতে পারছিল না। আর তখনই মা সেই কথাটা বলল, যেটা আমার ভিতরটা ভেঙে দিল। সবাই চুপ। সাদিয়া যোগ করলো, যদি সামলাতে না পারো তাহলে বাসায় থাকলেই পারতে। আর আমার স্ত্রী, সে ক্ষমা চাইতে শুরু করলো। ক্ষমা চাইছে আর অসুস্থতার জন্য, ক্ষমা চাইছে এই অবস্থার জন্য, ক্ষমা চাইছে মা হতে চলার জন্য। আমি তখন উঠে দাঁড়ালাম, চোখে রাগ ছিল না, গলায় উচ্চস্বর কিছুই ছিল না। আমি মেঘলার হাত ধরলাম, ওর বানানো কেকটা তুলে নিলাম। তারপর শান্ত গলায় বললাম, তোমরা ভালো থেকো, আশা করি এই ডিনারটা তোমাদের মতো নিখুঁত হয়েছে। আমরা বেরিয়ে এলাম, কোনো ঝগড়া নয়, কোনো চিৎকার নয়। কিন্তু গাড়ি চালাতে চালাতে আমি বুঝলাম আমার ভেতরে কিছু চিরতরে ভেঙে গেছে। আর তারা এখন জানে না আগামীকাল থেকে তাদের জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালটা অন্য দিনের মতো ছিল না। আমি খুব ভোরে উঠে গিয়েছিলাম। পাশে ঘুমিয়েছিল মেঘলা, চোখের নিচে হালকা দাগ, মুখে ক্লান্তির ছাপ। তবু ওর এক হাতটা পেটের উপর রাখা, যেন অজান্তে আমাদের সন্তানকে পাহারা দিচ্ছে। আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলাম। গত রাতের দৃশ্যগুলো বারবার মাথায় ঘুরছিল, কথাগুলো, চোখের ভাষা, আর সবচেয়ে বেশি মেঘলা সেই ক্ষমা চাওয়া। একটা অসুস্থ গর্ভবতী মানুষ কেন ক্ষমা চাইবে? কিসের জন্য? সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি চিৎকার করে প্রতিশোধ নিব না, আমি কাউকে অপমান করব না, আমি শুধু বাস্তবতা বদলে দেব। মেঘলা ঘুম থেকে ওঠার আগে আমি বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম ব্যাংকে। বছরের পর বছর ধরে আমি যে অ্যাকাউন্ট থেকে মায়ের খরচ চালাতাম, সাদিয়ার জন্য টাকা পাঠাতাম, সেটা বন্ধ করলাম না, কিন্তু সীমা ঠিক করে দিলাম। প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ যাবে, যেটা সম্মানের সাথে বাঁচার জন্য যথেষ্ট, কিন্তু বিলাসিতার জন্য নয়। তারপর ফোন করলাম গাড়ির কোম্পানিতে। মায়ের জন্য যে গাড়িটা কিনেছিলাম সেটা আমার নামে ছিল, ওটা তুলে নেওয়ার ব্যবস্থা করলাম। বাড়ির কেয়ারটেকারকে বললাম, এখন থেকে শুধুমাত্র প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হবে, অতিরিক্ত কিছু নয়। আর সবশেষে আমি একটা মেসেজ দিলাম, কিন্তু পাঠানোর আগে কয়েকবার পড়লাম। এটা রাগের বার্তা নয়, এটা ছিল সীমারেখা টানার বার্তা। মেসেজটা ছিল এমন, মা, আমি সবসময় ভেবেছি পরিবার মানে নিঃস্বার্থ ভালোবাসা, তাই কখনো হিসাব করিনি। কিন্তু গতকাল বুঝলাম, ভালোবাসা যদি সম্মান না
পায় তাহলে সেটা দায়িত্ব হয়ে যায়, আর দায়িত্ব যদি অপমানের মধ্যে পড়ে তাহলে সেটা বন্ধ করা দরকার। আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, কিন্তু আমি আমার স্ত্রী আর সন্তানের সম্মান রক্ষা করব, যেভাবে একজন স্বামী আর বাবার করা উচিত। এখন থেকে সবকিছু বদলাবে, তোমাদের প্রয়োজন আমি পূরণ করব, কিন্তু নিজের পরিবারকে ছোট করে নয়। মেঘলা আমার স্ত্রী, সে আমার সন্তানের মা, ওর প্রতি অসম্মান মানে আমার প্রতি অসম্মান। আর আমি আশা করি একদিন তোমরা এটা বুঝবে। মেসেজটা পাঠানোর পর আমার ভেতরে অদ্ভুত শান্তি নেমে এলো। এটা কোনো প্রতিশোধ না, এটা ছিল একটা সীমানা যেটা আমি এতদিন টানিনি। বিকেলে বাড়ি ফিরলাম, মেঘলা তখন বারান্দায় বসেছিল, হালকা বাতাসে ওর চুল উঠছে, হাতে একটা ছোট্ট কাপ। আমাকে দেখে একটু হাসলো। আমি পাশে গিয়ে ওর হাতটা ধরলাম। আজ কোথায় গিয়েছিলে, ও জিজ্ঞেস করলো। আমি বললাম আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে। ও কিছু বুঝলো না, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে নিশ্চিত হলো। কয়েকদিন পর মা ফোন করছিল, গলাটা আগের মতো কঠিন ছিল না। তুই ঠিক করেছিস, একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ মা, এবার নিজের সংসারটা ঠিক করতে হবে। কিছুক্ষণ চুপ থেকে বলল, ও কেমন আছে? আমি বুঝলাম এই প্রথমবার সে মেঘলার খোঁজ নিচ্ছে। আমি ধীরে বললাম, ভালো আছে, আর এবার থেকে ভালোই থাকবে। সময় লাগবে মানুষ বদলাতে, সবকিছু একদিনে ঠিক হয় না। কিন্তু সেদিনের পর থেকে একটা জিনিস বদলে গিয়েছিল। আমি আর নীরব ছিলাম না, আমি ঝগড়া করিনি, সম্পর্ক ভাঙিনি, কিন্তু নিজের পরিবারকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছি। কয়েক মাস পর হাসপাতালে সেই ছোট্ট রুমে আমি দাঁড়িয়েছিলাম, আমার কুলের মধ্যে একটা ছোট্ট জীবন, আমাদের সন্তান। মেঘলা ক্লান্ত, কিন্তু মুখে তৃপ্তির হাসি। আমি ওর পাশে বসলাম। তুমি কখন আর কারো সামনে ক্ষমা চাইবে না, এই কারণে যে তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। ও মৃদু হেসে চোখ বন্ধ করল। সেদিন আমি বুঝেছিলাম প্রতিশোধ সবসময় শব্দে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের মানুষকে রক্ষা করা, নিজের সীমা ঠিক রাখা, আর ভালোবাসাকে সম্মানের জায়গায় দাঁড় করানো। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।